ভারতবর্ষের অন্যতম রাজ্য পশ্চিমবঙ্গ, আর পশ্চিমবঙ্গের রাজধানী তিলোত্তমা কলকাতা। সময়ের সাথে জব চার্নকের ছেড়ে যাওয়া কলকাতা এখন বিশ্বের কাছে এক দৃষ্টান্ত। বাংলার দুর্গা উৎসবকে হেরিটেজ সম্মানে সম্মানিত করে ইউনেস্কো বাঙালিকে বিশ্বের বুকে আবারও এক নতুন স্থান গড়ে দিল। আর সেই কলকাতায় যানবাহন নিয়ন্ত্রণ এবং মানুষের সচেতনতা করতে সাধারণ মানুষকে ভিন্ন প্রক্রিয়ায় সচেতন করার এক উদ্যোগে কলকাতা পুলিশ পালিত হচ্ছে সারা কলকাতার 25টি ট্রাফিক গার্ড জুড়ে ট্রাফিক সপ্তাহ কলকাতা পুলিশের তরফে। বলা যেতে পারে সরকারি ব্যবস্থাপনায় যা দেখা যায় বাস্তবে তা অনেকটাই ভিন্ন। একদিকে যেমন কলকাতা পুলিশের সক্রিয় পুলিশি কাঠামো অনেকটাই উন্নত, অপরদিকে পশ্চিমবঙ্গের ভিন্ন জেলায় একেবারে অন্য চিত্র। বলা যেতে পারে সরকারি ব্যবস্থাপনায় যা দেখা যায় বাস্তবে তা অনেকটাই ভিন্ন। কলকাতা পুলিশের সক্রিয় পুলিশি কাঠামো অনেকটাই উন্নত, অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় একেবারে অন্য চিত্র। শহর কলকাতা সংলগ্ন মূলত 3 জেলা: দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং হাওড়া। বলাই বাহুল্য এই 3 জেলায় ট্রাফিক ব্যবস্থা একেবারেই ভিন্ন তুলনামূলকভাবে কলকাতা পুলিশের নিরীক্ষে। বলা যেতে পারে সরকারি ব্যবস্থাপনায় যা দেখা যায় বাস্তবে তা একেবারেই অন্যরকম। কারণ যেমন শহর কলকাতায় নিষিদ্ধ রয়েছে ইঞ্জিন লাগানো ভ্যান গাড়ি, অন্যদিকে কলকাতা সংলগ্ন উত্তর ও দক্ষিণ 24 পরগনায় চলতে দেখা যায় সর্বদাই এই ইঞ্জিন লাগানো ভ্যান গাড়ি। তাই রয়ে যায় সাধারণের প্রশ্নের তীর প্রশাসনের দিকেই। শহর কলকাতার ট্রাফিক ব্যবস্থা বহাল রাখতে কলকাতা পুলিশ ট্রাফিকের উদ্যোগে চলছে ট্রাফিক সপ্তাহ। Safe drive, safe life, safe drive, safe life. সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান। সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজের বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আসতে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আসতে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান, নিজ বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজ বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগন্যালে ভেঙে গাড়ি চালাবেন না। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান। তাড়াহুড়ো রেষারেষি করবেন না, একে অন্যকে মারবেন না।
একটা কথা জিজ্ঞেস করবো, এই যে ওনারা সেফটি বাসটা বলছেন, আপনারা কি সত্যি বুঝলেন সেফটি বাসটা? সেফটি বাসটা বুঝলাম, কিন্তু কোনো সময় অনেক মানে তাড়ার জন্য এদিক ওদিক করতে হয়, কিন্তু অবশ্যই সেফটি ফার্স্ট। উনি ঠিকই বলেছেন, হ্যাঁ তাড়াই জীবন যায়। না না, আমাদেরই ভুল হয়েছে। ভুল হয়েছে স্বীকার করছেন? পরের বার এরকম হবে? হবে না। কি নাম? অয়ন্তিকা। অয়ন্তিকা। কোথায় থাকে? আমি শ্যামনগরে থাকি, আমাদের কলেজ পার্ক স্ট্রিটে। আপনি কোথায় থাকেন? আমি বাঘাযতীন। কলকাতা পুলিশকে ধন্যবাদ দেবেন। অবশ্যই। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমরা চাই আপনারা সুনির্দিষ্টভাবে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছন, সাবধানে পৌঁছন, নিরাপদে পৌঁছন, হুড়োহুড়ি করতে গিয়ে বিপদ থেকে আটকান। बच्चों से बड़ों को सिखाएं। अभी हम लोग एक छोटा सा यहाँ प्रोग्राम करेंगे जो एक स्ट्रीट प्ले होगा, जो दर्शाने चेष्टा करेगा हम लोग दिखाने के लिए रास्ते में हम लोग क्या क्या दिक्कतें आती हैं, क्या क्या गलतियाँ होती हैं, एक्सीडेंट्स क्यों होता है और एक्सीडेंट्स को कैसे रोका जा सकता है, क्योंकि कुछ भी एक्सीडेंट ऐसा नहीं है जिसको शायद रोका ना सकता हो। कहीं कुछ गलती कहीं कुछ बेहतर होते हैं। तो ये जो लापरवाही है और लापरवाही है, इसको हम लोग कोशिश करेंगे ताकि हम लोग ना करें। अभी एक गाना होगा, पहले सुनिए फिर हम लोग। ফোনে কথা বলতে বলতে যেতে ইচ্ছে করে, কখনো বা আবার একটুখানি অন্য রকম কিছু পান করে বাইক চালাতে ইচ্ছে করে, কিন্তু এই ইচ্ছেগুলো একদম সমাজের পক্ষে ভালো নয়। তাই বলছে মুখ চোরা আমাদের ইচ্ছে কবিতা কুড়িয়ে নিচ্ছে, মুখ চোরা আমাদের ইচ্ছে অপরাধ কুড়িয়ে নিচ্ছে। বেনামি চিঠির হয়কার, বেনামি চিঠির হয়কার রানার সব পুড়িয়ে দিচ্ছে, রানার সব পুড়িয়ে দিচ্ছে, রানার সব পুড়িয়ে একমাত্র সুরক্ষা কবচ। সুতরাং হেলমেট ছাড়া যদি চলেন তাহলে কি হতে পারে সেটা দেখুন। গেল হেলমেটটা পরলে না কেন? আপনি হেলমেটটা পরতে বলেছিলাম। হেলমেটটা পরে চালালে জিনিসটা হতো না, না? ঠিক আছে, নেক্সট আমরা দেখবো
এবার দেখুন আমরা গাড়ি সিগন্যাল মানে না 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 Save life, save life, save life, save life. প্রাণ বাঁচান, নিজ বাঁচুন। কলকাতা পুলিশের ট্রাফিকের দুটি গুরুত্বপূর্ণ গার্ড উল্টোডাঙ্গা এবং সাউথ গার্ড। তারই ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বিভাস মণ্ডল এবং নীলেশ চৌধুরী কি বললেন শুনবো একবার। বৃহত্তমভাবে চলছে রোড সেফটি উইক, রোড সেফটি সপ্তাহ, এবং সেই রোড সেফটি সপ্তাহ নিয়ে এই মুহূর্তে আমরা বসে আছি উল্টোডাঙ্গা গার্ড, অত্যন্ত গুরুত্বপূর্ণ গার্ড কলকাতা শহরের, এবং সেই গার্ডের যিনি ভারপ্রাপ্ত অফিসার, তিনি অফিসার ইনচার্জ বিভাস মণ্ডল, তার সাথেই আমরা একবার কথা বলবো এবং তার মুখ থেকেই শুনে নেব যে কিভাবে কি পদক্ষেপ তারা নিচ্ছে। নমস্কার বিভাসবাবু এবং স্বাগত আপনাকে আর টিভিতে। প্রথমেই যেটা জানতে চাইব বিভাসবাবু যে কি ব্যবস্থাপনা আপনারা বিশেষভাবে নিয়েছেন এই রোড সেফটি উইকে। নমস্কার। আচ্ছা, আমরা যেটা করে থাকি সারা বছর ধরে আমাদের এই ধরনের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়ে থাকে, যেখানে আমরা পেডেস্ট্রিয়ানের উপর একটা বিশেষ জোর দিই, টু হুইলার যারা উইদাউট হেলমেট থাকে তাদের উপর একটা নজর থাকে। এছাড়া থাকে আমাদের বাসে, চলন্ত বাসে ওঠা নামার সময় আমরা দেখি প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, তো সেই ধরনের অ্যাওয়ারনেস আমরা রেগুলার বেসিসে সারা বছর ধরে করে থাকি। কিন্তু স্পেশাল একটা বছরের একটা 7টা দিন, একটা সপ্তাহ আমরা স্পেশালভাবে সবাইকে অ্যাওয়ার করি, যাতে এই ব্যাপারটা তাদের মধ্যে থেকে যায়। আমরা সারা বছরে যেটা চাইছি এটাকে এই 7 দিন আরও স্পেশালভাবে দেখাতে যায়। যেমনি এবছরের আমাদের যেটা আছে জি ওয়াকিংয়ের উপর মেনলি বেশি করা হচ্ছে। তো জি ওয়াকিং আমাদের যেটা উল্টোডাঙায় হয়, আমরা এখানে কিছু প্রসিকিউশনও করি যারা মানছেন না, আর এর বাইরে কিছু লোককে দেখিয়ে দেওয়া হয়। এখানে কি হয়, এটা তো একটা স্টেশন ওরিয়েন্টেড জায়গা, যেখানে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের লোক আসে। এখানে এসে এখান থেকে তারা ট্রেন থেকে নেমে এখান থেকে অটো করে আরজিকর, বিধাননগর মহকুমা হাসপাতাল অথবা শিশু হাসপাতাল যাচ্ছে। গ্রামীণ দিক থেকে আসে, তারা অনেকেই হয়তো এই রাস্তা পারাপারের সম্বন্ধে অতটা অবগত না, তাদেরকে আমরা কিছুটা সচেতন করে দিচ্ছি। আর যারা একেবারেই দেখা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে করছে, তাদেরকে আমরা সেভাবে প্রসিকিউশন করছি। এসে আপনাকে এই যেটা আপনি বললেন, এর পেছনে আমাকে পাশাপাশি একটা প্রশ্ন করতেই হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ গার্ড, অর্থাৎ যেখানে আপনার সীমানা শেষ হচ্ছে সেখান থেকেই কিন্তু একটা বৃহৎ সীমানা আরম্ভ হচ্ছে ভিআইপি রোড। অর্থাৎ ভিভিআইপিরা যারা ট্রাভেল করেন, আমরা জানি যে একেবারে এয়ারপোর্টের যে রাস্তাটা সেটা আপনার সীমানাটাকে পেরিয়েই তাকে যেতে হয়। এবং একই সাথে দ্বিতীয় যেটা জিনিস হচ্ছে যে এই যে ওপরে আপনার একটা ওভারব্রিজ করা আছে যেখান থেকে হেঁটে যাওয়ার বিষয় মানুষদের, সেইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আজকে কিন্তু আমাদের ক্যামেরায় সেইটা ধরা পড়েছে যে মানে একেবারে বেপরোয়াভাবে হেঁটে আসছেন, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। কি বলবেন? এই যে আপনি হেঁটে এলেন নিচে দিয়ে, এটা কি ঠিক হলো? হ্যাঁ, এমনি তো রোড সেফটি উইক চলছে, তো আপনি নিচে দিয়ে হেঁটে এলেন, অসুবিধা হবে না? যদি অ্যাক্সিডেন্ট হয় কি হবে? না, এটা কিছুটা বাস্তব, আপনার সঙ্গে আমি মেনে নিচ্ছি। আমি একটু আগেই যেটা বললাম যে এখানে বাইরের মানে গ্রামের থেকে প্রচুর লোক যারা ট্রেনে করে এখানে 3-4টে হাসপাতালের দিকে আসে, এবং কিছু লোক অ্যাম্বুলেন্সও আসে, কিছু লোক প্রাইভেট গাড়ি করেও আসে, সেগুলোকে আমাদের কিছুটা প্রেফারেন্স দিতে হয়। আর যারা গ্রামের থেকে এতটাই আসছে তাদেরকে এই ওভারব্রিজ ধরানোর জন্য আমরা মাইকিং করছি, সতর্ক করছি, এবং যারা একেবারেই মানে এগুলো মানছে না তাদেরকে আমরা প্রসিকিউশন করছি। তবে এর জন্য একটা অ্যাওয়ারনেস চলছে যাতে এরা এই ওভারব্রিজটা ধরে যাতায়াত করে, নিচে কিছু না যায়, রাস্তা পারাপার না করে। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে বলে রাখি যে শহরের যে প্রহরী যারা, সেই শহরের প্রহরী কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু অত্যন্ত সজাগ, এবং বছরে একটাবার এই কর্মসূচি তারা নিয়ে থাকেন যে মানুষকে জানানো যে যে কোনো রকম বেপরোয়া হওয়া
বা সেই বেপরোয়া থেকে একটা দুর্ঘটনা এবং প্রাণ চলে যেতে পারে একটা মানুষের, সেই জায়গা থেকেই কিন্তু সতর্ক থাকা এবং সতর্ক রাখা, এই দুটো বিষয়কেই কিন্তু মূলত একেবারে মূল বাণী তৈরি করেই কিন্তু এগিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ। এবং সেই কলকাতা পুলিশেরই আরও যে বিষয়বস্তুগুলো আছে সেইগুলো আপনাদেরকে আবারও আমাদের এই প্রতিবেদনেই দেখা। যেটা নীলেশবাবু আমরা জানতে চাইব যে পশ্চিমবঙ্গ সরকারের যে এত বড় একটা বৃহৎ রাজ্য এবং সেই রাজ্যের মধ্যে প্রাণকেন্দ্র বলা যেতে পারে একেবারে শহর কলকাতা, শহর কলকাতার প্রহরী হিসেবে মানুষ আপনাদেরকে দেখে প্রতিনিয়ত সকাল থেকে রাত্রি অবধি। এই যে ট্রাফিক সপ্তাহ, এই ট্রাফিক সপ্তাহকে একটু যদি ব্যাখ্যা করে আমাদের বলেন। দেখুন, নমস্কার। ট্রাফিক সপ্তাহ যেটা আমরা না সপ্তাহ বলি বটে, কিন্তু কর্মকাণ্ডের কিন্তু সারা বছরের সপ্তাহ আমরা বলি, বিকজ সপ্তাহটা বেসিক্যালি প্রতীকী, সিম্বলিক বলা চলবে। কারণ আমরা একটা বৃহৎ কর্মকাণ্ড সব এক সপ্তাহে তো শেষ হয়ে যেতে পারে না। আমি এক সপ্তাহ বললাম যে মোবাইল ফোনে কথা বলবেন না, পরের সপ্তাহে বলবো না। সুতরাং এটা পুরোটাই প্রতীকী একটা, বিকজ আমাদের রিফ্রেশার কোর্স বলা চলে। বিকজ আমরা জানি সবাই জানি হেলমেট পরা উচিত, সবাই জানি রাস্তা পারাবার সাবধানে জেব্রা ক্রসিং করা উচিত, সবাই জানি আমরা ফোনে কথা বলা উচিত না, সবাই জানি যে আমি মদ্যপ অবস্থায় গাড়ি চালাবো না, কিন্তু তাতেও হয়, ঘটতে থাকে। কারণ আমরা আমাদের দৈনন্দিন জীবনে কর্মকাণ্ডের মাঝখানে কিছু বেসিক জিনিসগুলো ভুলে যাই। কারণ সেগুলোকে যদি মনে না করে আমরা টাইম টু টাইম এরকম কর্মকাণ্ডের মাঝখানে, তাহলে কি হয়, অনেকটা গ্যাপ হয়ে যায়। বিকজ একটা লার্নিং প্রসেস, আমরা তো সবাই শিখছি, মানে হিউম্যান বিংস ওয়ার ইউ আর অলওয়েজ ইভলভিং। তো এই যে এভলিউশনটা, এই যে আপগ্রেডেশনটা, এটা দরকার। সেজন্যই একটা ট্রেনিং, একটা ডিসিপ্লিন, একটা কর্মকাণ্ড, একটা রিফ্রেশার কোর্স হিসেবে এই সপ্তাহটাকে আমরা পালন করি প্রত্যেক বছর করি। কিন্তু প্রতীকী হলেও আমরা এর আগেও আমরা হয়েছে বছরে 2-3 বারও করেছি, যখন সুযোগ এসছে, যখন আমাদের ডিরেক্টিভ সেভাবে এসছে, আমরা কোনো না কোনোভাবে কর্মকাণ্ডের মাঝখানে করি ট্রাফিক স্পিড ট্রেনিং। একটা কথা আমাকে যদি আপনি একটু বলেন যে এই যে শহর কলকাতার সাথে প্রাথমিকভাবে 3টে বা 4টে জায়গা একেবারে যোগাযোগ আছে। প্রথমটা হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, এবং ওদিকে একেবারে দক্ষিণ 24 পরগনারই আর একটা পার্ট, যেটাকে ইস্ট পার্ট বলাই যেতে পারে, একেবারে বাসন্তী থেকে যে রাস্তা বাইপাসে কানেক্ট করছে, কিন্তু সেটা কলকাতা পুলিশের জুরিডিকশানে নেই। সম্প্রতিকালে দক্ষিণ 24 পরগনার একটা বড় অংশ যোগ করেছে কলকাতা পুলিশে। ফলে কলকাতা পুলিশের যে এই ট্রাফিক সপ্তাহ, এটা তো শুধু কলকাতা শহরেই হলো, হোয়াট অ্যাবাউট যে সংলগ্ন জায়গাগুলো আছে তাদের কি অবস্থা? মানে সেই অবস্থানটা তো আপনাদের কোনো কন্ট্রোল নেই, কিন্তু ভাবনা চিন্তাটাই কি আপনারা কখনো এরকম সরকারকে বা আপনাদের দপ্তরকে কি বলেন যে মানে যৌথভাবে যদি কিছু করা বা আপনারা করার পরে তারা একটা কিছু করা, এ বিষয়ে আপনাদের কিছু মতামত আছে? দেখুন, আমরা অতীতেও দেখেছি যে আমাদের যে আশপাশের যে এখন তো কমিশনারেট হয়েছে, তো সেই কমিশনারেটের যারা কর্তৃপক্ষ আছেন তারাও কিন্তু এইরকম একটা কর্মকাণ্ড নেন। এরকম নয় যে বা ভাবার কোনো কারণ নেই যে তারা নিচ্ছেন না বা তারা বসে আছেন। এরকম উদ্যোগ ওনারাও নেন, কখনো যৌথ প্রোগ্রাম হয়, কখনো তাদের আগে পরে করেই হয়, কর্মকাণ্ড হতে থাকে। একটা কথা বলুন যে এই যে আপনি একটা দারুণ কথা বললেন যে হেলমেট পরা বা মদ্যপান করে গাড়ি চালানো, এটা একটা স্বভাবে পরিণত হয়। আর এই রিফ্রেশার কোর্সগুলো যে বা আপনারা এইভাবে 7 দিন ধরে যখন একটা মানুষকে বোঝাতে থাকেন, তখন কি তার মাথায় সত্যি এই 365 দিন সেটা ক্যারি করে, নাকি সমীক্ষা আপনাদের কি বলছেন? আপনারা এত বড় করে ফলক লাগিয়েছেন যে কি অন্য স্টেটে কি অবস্থা ছিল, পশ্চিমবাংলায় কলকাতায় কি অবস্থা আছে, এই যে লাগিয়েছেন নাম্বার অফ অ্যাক্সিডেন্টস বাড়লো না কমলো, কি পরিস্থিতি? এই ফাইন নিয়েই হোক বা এই বোঝানোর কারণেই হোক, কোথাও না কোথাও সচেতনতা বাড়ছে বলবেন? ডেফিনেটলি সচেতনতা বাড়ছে, এবং আমি দুটো ঘটনা উল্লেখ করব। যে কোনো ফেস্টিভ সিজনে মানুষ একটু খুব বেপরোয়া হয়ে যায় বা একটা আনন্দ উৎসব মধ্যে থাকে। 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর জলজান্ত প্রমাণ যে আগে আমরা দেখতাম যে এই দুটি দিনে একটু উইদাউট হেলমেটের প্রবণতা বেশি থাকতো আগে, কিন্তু এবারে আমরা দেখেছি পার্ক স্ট্রিট, প্রাণকেন্দ্র, এইসব উৎসবের এসি বোস রোড, ময়দান চত্বর, শহরের বিভিন্ন জায়গায় প্রান্তে 25টি ট্রাফিক গার্ড অন্তর্গত হেলমেটের পরার প্রবণতা বেড়েছে, না পরার প্রবণতা কমেছে। এই দুটি উৎসবের দিনেও কিন্তু মানুষ সচেতনতা দেখিয়েছেন এবং তারা হেলমেট পরেছেন। এবং প্রতিনিয়ত আমরা দেখছি আগে সিগন্যালে যেরকম দেখা যেত
বেশ কিছু উইদাউট হেলমেট যাচ্ছে, কারণ কিন্তু খুঁজতে হয়। তো প্রবণতা কোথাও বেড়েছে ডেফিনেটলি, এবং আমরা আশাবাদী এটা আরও বাড়বে এবং জিনিসটি একটি হেলমেট পরার যে হেলমেট কমপ্লায়েন্স যেটা আমরা বলি সেটা আরও বাড়বে দিনে দিনে। দর্শকদের একটা কথা বলে রাখি, যে কথা নীলেশবাবু বলছেন যে প্রবণতা বেড়েছে হেলমেট পরার, মানুষ কোথাও না কোথাও এই জায়গা থেকে সচেতন হচ্ছে যে জীবন একটা বেঁচে যেতে পারে, অবশ্যই জীবন একটা বেঁচে যেতে পারে যদি একটু সচেতন হয়। এবং সচেতন হওয়ার জায়গাটাকে কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যাও করছেন এনারা, যে সবটাই কিন্তু বকে নয়, কোনোটাই চাপিয়ে দিয়ে নয়, একেবারে তাকে তার মতন করে তার ভাষায় বোঝানো যে কেন এটার প্রয়োজন আছে, এবং এই প্রয়োজনটা যিনি রাস্তায় মোটরসাইকেল বা গাড়ি নিয়ে বেরিয়েছেন, মদ্যপ্ত অবস্থায় চালাচ্ছেন বা একটু র্যাশ ড্রাইভ করছেন, অল্প বয়সী ছেলেদেরকেও তাদের ভেতরে এই প্রবণতা দেখা যায় যে তারা ভীষণভাবে চলছে, এরমভাবে একটা উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চালানো। কিন্তু এইটুকু শুধু স্মরণ করিয়ে দেওয়া যে বাড়িতে তোমার জন্যেও কেউ অপেক্ষা করছে, এবং সেই ভালোভাবে তার মতন তার ভাষায় বুঝিয়ে দেওয়া। কোথাও যেন মনে পড়ছে রবীন্দ্রনাথের সেই দুটো লাইন, যেখানে রবীন্দ্রনাথ বলেছিলেন যে মোর নাম এই বলে খ্যাত, আমি তোমাদেরই লোক। সেই তোমাদেরই লোক হওয়ার জায়গা খুঁজে নিচ্ছে কলকাতা পুলিশ এবং নীলেশবাবুর মতন এরকম অফিসাররা। সমগ্র কলকাতায় 25টি যে গার্ড, সেই 25টি গার্ডে তাদের একটা সারা বছর ধরে যে নিয়ন্ত্রণ থাকে, যে কড়াকড়ি থাকে, তারা যখন বকতে হয় তখন বকেন, যখন ভালোবাসতে হয় তখন বাসেন, মাফ করবেন। সেই সমগ্রভাবে তাদের যেই যে প্রচেষ্টা, এই সব মিলিয়েই কিন্তু উপকার কিন্তু শেষমেশ একেবারে কলকাতা শহরের মানুষ। ক্যামেরায় নমনীতা ঘরাইয়ের সাথে দেবজিৎ গাঙ্গুলি, RTV কলকাতা।